আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবনের শেষে ঠিক কি অপেক্ষা করে? এই প্রশ্নটা কিন্তু শুধু আমার বা আপনার নয়, হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে চলেছে। তো আজ আমরা সেই অজানা পথের একটা ধারণা খোঁজার চেষ্টা করব, যেখানে মৃত্যু মানেই সবকিছুর শেষ নয়, বরং বলা যায় এক নতুন অধ্যায়ের শুরু। চলুন এই রহস্যময় যাত্রার গভীরে একটু ঢু মারা যাক। এই কথাটা আমাদের আজকের আলোচনার জন্য কিন্তু একদম পারফেক্ট। মানে আমরা মৃত্যুকে শুধু একটা দি এন্ড বা সমাপ্তি হিসেবে দেখব না, বরং ভাবব এটা একটা রূপান্তর, এমন একটা যাত্রা যা আমাদের এই পরিচিত জগতের সীমানা পার করিয়ে দেয়। আর মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় প্রত্যেকটা সংস্কৃতিতেই কিন্তু এই যাত্রার কথা কোনো না কোনোভাবে কল্পনা করা হয়েছে। তাহলে প্রশ্ন হল, এই বিশাল যাত্রাটা শুরু হয় কোত্থেকে? ঠিক সেই মুহূর্ত থেকে যখন আমাদের পার্থিব জীবনটা শেষ হয়, আর ঠিক তখনই একটা নতুন অধ্যায়ের দরজা খুলে যায়। তাই এটাকে শেষ না ভেবে চলুন আমরা এটাকে আত্মার আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ হিসেবে দেখি। কিন্তু এই যাত্রার যাত্রীকে? যাত্রী হল আত্মা, আমাদের সেই চিরন্তন, সেই অমর অংশটা, যা কোনো শারীরিক সীমাবদ্ধতায় বাঁধা থাকে না। আর এই আত্মাই কিন্তু আমাদের দেহকে পেছনে ফেলে এক দীর্ঘ অজানা পথের দিকে পাড়ি জমায়। যাত্রার এই পর্যায়টা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এখানেই আত্মা নিজেকে পার্থিব সমস্ত বাঁধন থেকে, মানে মায়া মমতা থেকে মুক্ত করে আধ্যাত্মিক জগতে পা রাখে। আর এটা এমন একটা মুহূর্ত যেখান থেকে আর পেছনে ফেরার কোনো উপায়ই থাকে না, একটা পয়েন্ট অফ নো রিটার্ন বলতে পারেন। একবার ভাবুন তো, এই পারাপারটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া নয়, এটা আত্মার জন্য বাস্তবতারই এক আমূল পরিবর্তন। মানে এটা আমাদের এই চেনা জগৎ আর ওই অসীম অজানার মধ্যেকার একটা সেতুর মতো কাজ করে। কিন্তু ভাবার কারণ নেই যে এই পথটা ফুরে ঢাকা, একদমই না, বরং পথটা নানা বাধা আর কঠিন পরীক্ষায় ভরা। আত্মাকে তার নিজের শক্তি, সাহস আর চরিত্রের প্রমাণ দেওয়ার জন্য অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সাধারণত এই পথের প্রধান তিনটে পরীক্ষার কথা বলা হয়। প্রথমটা হল দ্বাররক্ষক, তার মুখোমুখি হতে হয়, আর তিনিই ঠিক করেন যে আত্মা এই পথে এগোনোর যোগ্য কিনা। এরপর আসে আত্মার নদী, এই নদীটা পার হতে হয়, আর বলা হয় যে এটা পার্থিব জীবনের সমস্ত আবেগ, সমস্ত আসক্তিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আর একদম শেষে আসে স্মৃতির দালান, যেখানে আত্মা তার জীবনের প্রত্যেকটা কাজের মুখোমুখি হয়, ভালো মন্দ সব। এই সব পরীক্ষা পার হওয়ার পর আসে সেই চূড়ান্ত পর্ব, বিচারের মুহূর্ত। এখানে আত্মার পুরো জীবনটাকে যেন একটা খোলা বইয়ের মতো মেলে ধরা হয়। জীবনের ছোট থেকে বড় প্রত্যেকটা কাজ, এমনকি প্রত্যেকটা ভাবনাকেও এখানে নিখুঁতভাবে মাপা হয়। আর এই বিচারটা কিভাবে হয় তার একটা দারুণ ধারণা পাওয়া যায় এই অস্তিত্বের দাড়িপাল্লা থেকে। দেখুন, এর একদিকে থাকে পুণ্য, মানে আমাদের ভালো কাজগুলো, যেমন দয়া, সহানুভূতি, এগুলো আত্মাকে একেবারে হালকা, ভারমুক্ত করে তোলে। আর অন্যদিকে থাকে পাপ, অর্থাৎ খারাপ কাজগুলো, যা আত্মার উপর একটা বিশাল বোঝা হয়ে চেপে বসে আর সামনের যাত্রাকে আরও কঠিন করে দেয়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, দয়ার কাজের আধ্যাত্মিক ওজন ইতিবাচক, যা সামনের পথ সহজ করে দেয়। অন্যদিকে ক্ষতির কাজের ওজন নীতিবাচক, যা পথে বাধা তৈরি করে। এমনকি অপূর্ণ দায়িত্বগুলো একটা বোঝার মতো চেপে থাকে। মানে আসল কথা হলো, জীবনের কোনো কাজে কিন্তু হারিয়ে যায় না, সবকিছুরই একটা আধ্যাত্মিক ওজন আছে। আচ্ছা, বিচারের পালা তো শেষ হলো। এরপর আত্মা তার চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যায়। কিন্তু এখানেও একটা ভাবনার বিষয় আছে। এই গন্তব্যটা কি সত্যিই শেষ, নাকি এটা একটা যাত্রার সমাপ্তি আর অন্য কোনো বিশাল যাত্রার সূচনা? সাধারণত দুটো সম্ভাব্য জগতের কথা আমরা শুনে থাকি। একটা হলো স্বর্গ, আলো আর অফুরন্ত শান্তির একটা জগৎ, যা পুণ্যময় জীবনের পুরস্কার হিসেবে মেলে। আর অন্যটা হলো নরক। তবে এটাকে শুধু শাস্তির জায়গা না ভেবে আত্মার শুদ্ধিকরণের একটা স্থান হিসেবেও কিন্তু দেখা হয়। মানে এখানে আত্মা তার অতীত জীবনের ভুলের বোঝা থেকে নিজেকে মুক্ত করার একটা সুযোগ পায়। তাহলে চলুন পুরো যাত্রাটা এক ঝলকে আর একবার মনে করে নিই। প্রথমে পার্থিব জগৎ থেকে প্রস্থান, তারপর আধ্যাত্মিক জগতে প্রবেশ করা, আর পাতাললোকের কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া। এরপরে আসে জীবনের সব কাজের বিচার, এবং সবশেষে চূড়ান্ত গন্তব্যে পৌঁছনো।
এই হলো পুরো পথের একটা সারসংক্ষেপ। এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসল উদ্দেশ্যটা কি? কোনো চূড়ান্ত গন্তব্যে, মানে স্বর্গ বা নরকে পৌঁছানো, নাকি এই সম্পূর্ণ যাত্রাপথটা, তার প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটা অভিজ্ঞতাই আত্মার জন্য আসল পরীক্ষা, আসল শিক্ষা? এটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো একটা বিষয়।